আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা, বাংলাদেশের সেরা ঘাস যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। ঘাসগুলো বর্তমানে 7 থেকে 9 ফুট উচ্চতা আছে। আজকে এগুলো নিয়ে আলোচনা করব কিভাবে এই ঘাসগুলো এত দ্রুত বৃদ্ধি পেলো এবং কিভাবে রেডি করলাম, কিভাবে চাষ করলাম, এ টু জেড। আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ। এই জমিটা আমি শুধু কাটিং উপযোগী করার জন্য রেডি করছিলাম। দেখেন, 4 ফুট বাই 4 ফুট, মানে পাশে 4 ফুট গ্যাপ দিয়েছিলাম, লম্বায় 2 ফুট, যেটা এখন বর্তমানে হাইটা যাওয়ার মতো অবস্থা নাই। এত ঘন ফলন হয়েছে, এত উচ্চ ফলনশীল ঘাস। আমরা সবাই বাংলাদেশে কম বেশি সবাই জানি যে স্মার্ট নেপিয়া ঘাসটা 5 ফুট 6 ফুটের বেশি উচ্চতা হয় না। সেই ধারণা ভুল প্রমাণ করলাম। আমি এখানে চাষ করছি একমাত্র কাটিং উপযোগী করার জন্য। সর্বপ্রথম জমিটা 3টা চাষ দিছি। চাষ দিয়ে 5 দিন এবং 6 দিন ফালা রাখছিলাম দর্শক। এবং ঘাসের মাঝখানে এই চাষটিতে আমার আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা দিনকে দিন শাখা বৃদ্ধি পাচ্ছে, জোব আকারে বড় হচ্ছে। তো 4-5 দিন ফালা রাখার পরে জমিতে 33 শতক জমির জন্য আমি 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং, 40 কেজি জিপ সার, পাশাপাশি আপনার 50 কেজি ইউরিয়া নিছিলাম। এগুলো নেওয়ার পরে সব এক জায়গায় মিক্স করছি। মিক্স করার পরে 50% সারটা জমিতে ছিটাই দিছি। ছিটাই দেওয়া জমিতে একটা চাষ দিছি। চাষ দেওয়ার পরে আপনার পাশে প্রথম যে সিরিয়ালটা, এটা নিয়েছিলাম 4 ফিট, পাশে 4 ফিট, লম্বায় 2 ফিট, পরপর এভাবে গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি। এবং যেই সিরিয়াল দিয়েছি 4 ফিট পাশে, এর পরের সিরিয়াল নিয়েছি 5 ফিট, পরের সিরিয়াল 3 ফিট, পরের সিরিয়াল 6 ফিট, এভাবে সিরিয়াল করে এই ঘাসগুলো চাষ করছি। চাষ করার যখন 12 থেকে 15 দিন বয়স হয়েছে, তখন আগাছা পরিষ্কার করার দরকার ছিল। আগাছা পরিষ্কার না করে আমি, যেহেতু জমিতে বর্ষায় হালকা পানি ওঠে, মানে একটানা পানি উঠলে জমিতে পানি জমে যায়, সেই কারণে ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়েছি, যার কারণে ঝোপ অনেক বড় আসছে। এখন এখানে হাইটে যাওয়ার মতো অপশন নাই, গ্যাপ এত রাখছি তারপরও দেখা যায় না। এরপরে 20 দিনের মাথায় বাকি যে 50% সার নিছিল, ওই 50% সার পুরো জমিতে আবার ছিটাই দিছি। শুরুতে আপনাদের বলি নাই, শুরুতে 33 শতক জমিতে 15 কেজি পটাশ সার ছিটাই দিছিলাম ফার্স্টে, যেটা আমি অন্য সারের সাথে মিক্স করি নাই। এরপরে 15-20 দিনের মাথায় বাকি 50% সার ছিটিয়ে দেওয়ার পরে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিছি। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আর আগাছা পরিষ্কার কথা না, যখন 30 থেকে 40 দিন বয়স হয়েছে, তখন আবার শতাংশতে আপনার 1 কেজি করে ইউরিয়া সার দিছিলাম। সার দিয়ে জমিতে পানি দিয়ে দিছি। এক কথায় 1 মাসে আমি 2 বার সার প্রয়োগ করছি, 3 বার পানি দিছি। হ্যাঁ ভাই, দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আছে এখনো। আপনার যে কোনো ঘাস আপনি চাষ করলে, যদি আপনি উচ্চ ফলনশীল চান, ঘাসের গ্রোথ ভালো চান, ঘাসের প্রোটিন পার্সেন্টেজ চান, এরপর যদি মনে করেন যে আমার ঘাস নরম দরকার, সেক্ষেত্রে আপনি অবশ্যই জমিতে ঘাস চাষ করলে, যদি একবারও হয়, সম্ভব হয়, তাহলে আপনি জিপ সার ব্যবহার করবেন। জিপ সার ব্যবহার করলে ঘাস আপনার মেঘের মতো কালো থাকবে, ঝোপ বড় হবে, ঘাস নরম থাকবে, উৎপাদন বেশি আসবে, প্রোটিন ঠিক থাকবে। ঘাস যদি আপনার জমিতে যদি ম্যাগমা বা থিওবিট, গ্রোজিং, জিপসার এই ধরনের সার ব্যবহার করেন, তাহলে আপনার ঘাস কখনো লাল আসবে না। আমরা যারা ঘাসের কাটিং বিক্রি করি, অনেক সময় কাস্টমার আমাদেরকে ভিডিও পাঠায়। এই ভিডিওগুলো যখন দেখি, তখন আফসোস লাগে যে ঘাস এত লাল কেন। অথচ দেখেন, আমি এই ঘাসটা কাটিং উপযোগী করার জন্য চাষ করছি। ঘাসটা এখন 7 ফুট 8 ফুট উচ্চতা আছে। যেহেতু ক্ষুদ্র খামারের ইউটিউব চ্যানেলে আজকে 28 তারিখ ভিডিও পাবেন, দেখবেন যে ঘাস 8 ফুটের মতো উচ্চতা আছে, 9 ফুটও আছে। অথচ ঘাস সব মেঘের মতো কালো। এই যে ছাওয়া, গাছের নিচে ছাওয়া যুক্ত জায়গায়, তারপরে ঘাসগুলো কি সুন্দর ফলন আছে দেখেন দর্শক। তো আপনারা আগে নির্বাচন করবেন যে খামার দেওয়ার আগে কতটুকু জমিতে ঘাস চাষ করতে পারবেন, কোন জায়গায় ঘাস চাষ করবেন। যদি উঁচু জমি হয়, ছাওয়া যুক্ত এরকম বাগানা হয়, সেক্ষেত্রে আপনারা স্মার্ট নেপিয়া ঘাস চাষ করবেন। আর যদি ফসলি জমি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জারা ঘাস চাষ করবেন, যদি উচ্চ ফলন দরকার, দ্রুত ফলন দরকার।
এটা যদি মনে করেন না আমার ফলন দরকার, আমার প্রোটিন দরকার, আমার উৎপাদন বেশি দরকার, তাহলে আপনি স্মার্ট নেপিয়ার চাষ করবেন। কারণ স্মার্ট নেপিয়ার ঘাসটার এক ঝোপে 200 থেকে 250 পিস ঘাস হয়, যা ঝাড়া ঘাস হয় না, আপনারা সবাই জানেন। কারণ একটা স্মার্ট নেপিয়ার কাটিং এ 5টা 6টা গিরা থাকে, সেটা ঝাড়া ঘাসে থাকে না। ঝাড়া ঘাসে থাকে 2 গিট, 2টা করে কাটিং লাগালে 4 গিট হয়, আর একটা করে স্মার্টের কাটিং লাগালে 4টা থেকে 6টা গিট হয়। সেক্ষেত্রে ঝোপ বেশি হয়, উৎপাদন বেশি হয়। আশা করি দর্শক আপনারা বুঝছেন। কারণ ঝাড়া ওয়ান হাইব্রিড ঘাসটা চোখের দেখায় খুব দ্রুত 5 ফিট 7 ফিট উচ্চতা আসে, যেটা স্মার্ট নেপিয়া আসে না। কিন্তু স্মার্ট নেপিয়া এক ঝোপে 200 থেকে 250 গাছ আছে, সর্বপ্রথমেই 100 থেকে 150 পিস গাছ আসে, আর কাটলে শাখা প্রশাখা বাড়ে, ঝোপ বড় হয়। যাই হোক দর্শক, আজকে অনেক সময় কথা বললাম অনেক কিছু নিয়ে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আশা করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আয়ুব খান, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।